Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. So আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্সে এসসি ক্যাটাগরির প্রত্যেকটা কলেজে কত সিট আছে এবং টোটাল রাউন্ড 2 এর জন্য কত সিট থাকছে তো সেটা নিয়েই ডিসকাস করব। তো এর আগে আমি ওবিসি এ, ওবিসি বি এবং ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা কলেজ ওয়াইজ এবং টোটাল কত সিট আছে রাউন্ড 2 এর জন্য সেটা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম এবং সেক্ষেত্রে তোমরা চয়েস ফিলিং এর ক্ষেত্রে আপগ্রেডেশনের জন্য কিভাবে আপগ্রেডেশন হতে পারে, যেই কলেজে সিট নেই সেই কলেজেও আপগ্রেডেশন কিভাবে হতে পারে এবং কাট অফ কমবে কি বাড়বে বা কমবে না সেটা কেন হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে এক্সপ্লেন করেছিলাম। তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিতে পারো। তো এই ভিডিওতে আমি একই রকমভাবে বলবো যে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা কলেজে কত সিট আছে এবং আপগ্রেডেশনের ক্ষেত্রে যেই কলেজগুলোতে সিট নেই সেই কলেজগুলোতে তোমাদের আপগ্রেডেশন হয়ে সিট পাওয়ার চান্স আছে কি নেই বা ফ্রেশভাবে যারা নতুন করে এই রাউন্ড 2তেই পার্টিসিপেট করছো তারাও বা সিট পেতে পারো কি না সেই সমস্ত বিষয় নিয়ে এক্সপ্লেন করবো। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো আশা করি যে রাউন্ড 2 এর সিট অ্যালটমেন্ট নিয়ে, কাট অফ নিয়ে এবং এই আপগ্রেডেশন নিয়ে, চয়েস ফিলিং নিয়ে সমস্ত ডাউটই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টেই বলি যে কোন কোন কলেজে কত সিট আছে এবং টোটাল কত সিট আছে, দেন আমি এক একটা করে প্রত্যেকটা ডাউটই তোমাদের ক্লিয়ার করে দেবো। তো ফার্স্টেই আসি বিএসএমসি মানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো দেখো এই কলেজে কিন্তু এসসি ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু এসসি পিডাব্লিউডি এর দুটো সিট আছে। আর পিডাব্লিউডি এর যত সিট এই রাউন্ডে আছে সেগুলো কিন্তু পিডাব্লিউডি হিসাবেই থাকবে। যারা এসসি পিডাব্লিউডি স্টুডেন্ট আছে তারাই কিন্তু সেই সিটগুলো পাবে। কোনো এসসি স্টুডেন্ট নন পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা কিন্তু এই সিট এখন পাবে না। কিন্তু থার্ড রাউন্ডে যে যদি সেকেন্ড রাউন্ডের পরেও যতগুলো সিট ভ্যাকান্ট থাকবে পিডাব্লিউডি এর সবকটাই কিন্তু এসসি ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে এবং তখন কিন্তু এসসি ক্যাটাগরির স্টুডেন্টরা ওই সিটগুলো পাবে। তো তোমরা যদি পুরো সিট ম্যাট্রিক্সটা দেখো তাহলে দেখতে পাবে যে এসসি এর যে সিট আছে তার থেকে কিন্তু এসসি পিডাব্লিউডি এর অনেকটাই বেশি সিট আছে। তো তার মানে বুঝতেই পারছো যে সেকেন্ড রাউন্ডে যদি কিনা চান্স পাওয়ার পসিবিলিটি কম থাকে, থার্ড রাউন্ডে কিন্তু সেই চান্স পাওয়ার পসিবিলিটিটা সেকেন্ড রাউন্ডের তুলনায় যথেষ্ট বেশি। তো ফার্স্টে যেটা বললাম যে বিএসএমসি এর এসসি এর কোনো সিট নেই, কিন্তু এসসি পিডাব্লিউডি এর সিট আছে এবং সেটা দুটো। এবার কথা হলো যে যেহেতু বিএসএমসিতে কোনো সিট নেই তার মানে কি আপগ্রেডেশন করে বা যারা নতুনভাবে ফ্রেশভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছো বা যারা এখনো পর্যন্ত চান্সই পাওনি তারা কি যেই কলেজগুলোতে সিট নেই সেগুলোতে চান্স পাবে কি পাবে না এরকম একটা কোশ্চেন হতে পারে, বা শুধুমাত্র যেই কলেজগুলোতে সিট আছে তোমরা সেই কলেজগুলোতেই শুধু সিট পাবে কিনা। তো সেটা ব্যাপার নয়, এটা তোমাদের ক্লিয়ার করে দিই যে যেই কলেজগুলোতে সিট নেই আর যেই কলেজগুলোতে সিট আছে তোমরা কিন্তু যে কোনো কলেজেই সিট পেতে পারো। সেটা যে কলেজে সিট নেই সেই কলেজেও পেতে পারো বা যেই কলেজে সিট আছে সেই কলেজেও পেতে পারো। এবং আপগ্রেডেশনের ক্ষেত্রেও কিন্তু সেম, যারা আপগ্রেডেশনে এবং সেক্ষেত্রে তোমাদের চয়েস ফিলিংয়ে কিন্তু ওই কলেজগুলো দিতে হবে তবেই তোমরা চান্স পাবে। যদি চয়েস ফিলিংয়ে না দাও, যেই কলেজগুলোর সিট নেই, তাহলে কিন্তু সেই কলেজগুলোতে চান্স পাওয়ার পসিবিলিটিতেও থাকবে না। কিন্তু যদি তুমি চয়েস ফিলিংয়ে দিয়ে থাকো তাহলে কিন্তু যেগুলোতে সিট নেই সেগুলোতেও পেতে পারো বা যেগুলোতে সিট আছে সেগুলোতেও পেতে পারো। সেটা কিভাবে? ধরো সিএনএমসির এরপরে দেখবে যে ধরো বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কোনো সিট নেই কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে দুটো সিট আছে। এবার বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে স্টুডেন্ট যে অলরেডি অ্যাডমিটেড ফার্স্ট রাউন্ডে, সে যদি বর্ধমান মেডিকেল কলেজকে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনে চয়েস ফিলিংয়ে দিয়ে থাকে এবং তার র্যাঙ্কে যদি চলে আসে তাহলে কিন্তু সে আপগ্রেডেশন হয়ে বর্ধমান মেডিকেল কলেজ পেয়ে গেল। তখন বারাসাত গভর্নমেন্টে ওই ছেলেটা যে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিটেড ছিল সেই সিটটা তখন ভ্যাকান্ট হয়ে যাবে। তো তখন কিন্তু বারাসাত গভর্নমেন্টে একটা সিট ভ্যাকান্ট হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে তখন অন্য স্টুডেন্ট, তার পেছনের যে স্টুডেন্ট, সে ফ্রেশ রেজিস্টার্ডই হোক বা সে এখনও কলেজ পায়নি হোক বা আপগ্রেডেশনে সে চয়েস ফিলিংয়ে দিয়েছে সেরকমই স্টুডেন্ট হোক, যার র্যাঙ্কে এইরকম 3 রকম টাইপের স্টুডেন্টের মধ্যে যার র্যাঙ্ক সবার আগে থাকবে সে কিন্তু যদি সে চয়েস ফিলিংয়ে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিয়ে থাকে তাহলে কিন্তু সে ওই কলেজটা পেতে পারে, সে আপগ্রেডেশন করেই হোক বা ফ্রেশলিই হোক বা যারা সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে পায়নি তারাই হোক। তো এইভাবে কিন্তু যে কলেজে সিট নেই সেই কলেজেও সিটটা পেতে পারো যে কোনো স্টুডেন্ট, আপগ্রেডেশন করেও, ফ্রেশ রেজিস্টার যারা করেছো তারাও বা যারা এখনও সিট পাওনি তারাও। শুধুমাত্র যেটা ম্যাটার করবে সেটা হলো তোমার র্যাঙ্ক, তোমার আগে কতজন স্টুডেন্ট ওই চয়েস ফিলিংয়ে ওই কলেজটা লিস্টে দিয়েছে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে এবং তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে। সিট আছে কি নেই সেটার উপর ডিপেন্ড করবে না, কারণ আপগ্রেডেশন হয়ে যখনই একটা কলেজের সিট ভ্যাকান্ট হয়ে যাবে পরের যে কোনো কলেজের স্টুডেন্ট কিন্তু সেই কলেজে আবার চান্স পেয়ে যেতে পারে।
তো এইটাই তোমাদের সাথে বলার ছিল। তো অনেকের এটা নিয়েই ডাউট হচ্ছে যে কলেজে সিট নেই তারা চয়েস ফিলিংয়ে সেগুলো দেবে কি দেবে না। আরও একটা বিষয় যেটা নিয়ে একজন কমেন্ট করেছিল যেই কলেজগুলোতে সিট আছে সেগুলো আগে দিলাম আর যেগুলোতে সিট নেই সেগুলো পরে দিলাম। তো দেখো এইরকম করার কোনো মানে হবে না, কারণ তোমার কলেজ প্রেফারেন্স লিস্ট যেমন তুমি সেভাবেই সাজাবে, মানে ফার্স্ট প্রায়োরিটির কলেজগুলো আগে দেবে, দেন ধীরে ধীরে লিস্ট প্রায়োরিটির যেটা সেটা লাস্টে দেবে। সিট নেই বলে সেই কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি কম আর সিট আছে বলেই সেই কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি, এইরকম কিন্তু নয়। যেটা ম্যাটার করবে, যেটা আগেও বললাম, যে তোমার র্যাঙ্ক। তো তুমি সেই জন্য ফার্স্টে তোমার প্রথম চয়েস থেকেই দেখা হবে এবং তোমার র্যাঙ্কে যেই কলেজে এসে দাঁড়াবে পাবে তুমি সিট, সেই কলেজেই এসে কিন্তু থামা হবে, তার নিচের কলেজগুলো আর কিন্তু দেখা হবে না। তো আমি বললাম যে ওইভাবে ভ্যাকেন্ট হয়ে যাবে আপগ্রেডেশনের জন্য। এবার তুমি যদি ধরো এসএসকেএমের সিট আছে কিন্তু এসএসকেএম তুমি একদম লাস্টে দিয়েছো, এবার সেই জন্য এবার তুমি দিয়েছো ধরো বর্ধমান মেডিকেল কলেজ একদম ফার্স্টে দিয়েছো, এবার তোমার র্যাঙ্কে যদি এসএসকেএমও হয়তো হয়ে যেত এবং বর্ধমানও হয়ে যেত, কিন্তু যেহেতু তুমি চয়েস ফিলিংয়ে বর্ধমান সবার আগে দিয়েছো সেই জন্য কিন্তু তোমার চয়েসের সবার ফার্স্টের কলেজটা আগে দেখা হবে। এবার তোমার র্যাঙ্কে বর্ধমান চলে এসছে বলে তুমি কিন্তু ওটাতেই অ্যাডমিটেড হয়ে যাবে। এবার সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর পেছনের যে কলেজই থাক না কেন সেগুলো আর দেখা হবে না। তো এবার দেখা যাচ্ছে সেই জন্য কিন্তু তুমি তোমার র্যাঙ্কে এসএসকেএমও হতো কিন্তু তুমি যেহেতু ওটা পরে দিয়েছো সেই জন্য কিন্তু তুমি ওই কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি হারালে, চান্স কিন্তু আর তুমি ওই কলেজে পাবে না। তো সেই জন্যই বলবো যে যার যেটা প্রেফারেন্স লিস্ট সেইভাবেই তোমরা চয়েস ফিলিং করবে এবং সমস্ত কলেজই দেবে। এইটা নয় যে কলেজে সিট আছে সেটা তুমি আগে দিয়ে দিয়েছো বলে তোমার র্যাঙ্ক পেছনে থাকা সত্ত্বেও তুমি ওই কলেজে আগে চান্স পেয়ে যাবে, এরকম কিন্তু হবে না। তো এরপর আসি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির কোনো সিট নেই, এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। বর্ধমান মেডিকেল কলেজ, এখানে এসসি এরও দুটো সিট আছে, এসসি পিডব্লিউডি এরও দুটো সিট আছে। দেন সিএনএমসি, এখানে এসসি এর কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর দুটো সিট আছে। জিএনএম কল্যাণী, এখানে এসসি এর কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। সাগর দত্ত মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে কিন্তু এসসি ক্যাটাগরিরও একটা সিট আছে এবং এসসি পিডব্লিউডি এরও একটা সিট আছে। দেন আইপিজিএমইআর আর এসএসকেএম হসপিটাল, এখানে এসসি ক্যাটাগরির 3টে সিট আছে এবং এসসি পিডব্লিউডি এর 2টো সিট আছে। দেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানেও এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সরি এখানে আমার পুরোটা কমপ্লিট করা হয়নি, তো এখানে এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন মালদা মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির একটা সিট আছে এবং এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন এমসিকে, এখানে এসসি ক্যাটাগরির 5টা সিট আছে এবং এসসি পিডব্লিউডি এর 2টো সিট আছে। দেন মিদনাপুর মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। তোমাদের একদম শেষে প্রথমে আমি বলবো যে টোটাল সিট কত আছে, তারপর বলবো যে কাট অফের উপর এটার কীরমভাবে এফেক্ট পড়বে, কাট অফ আদৌ চেঞ্জ হবে কি হবে না, কমবে বা বাড়বে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি এক্সপ্লেন করবো। আগে সিট সংখ্যাটা বলে নিই। তো দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন এনআরএস মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির 3টে সিট আছে এবং এসসি পিডব্লিউডি এর 2টো সিট আছে। দেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির একটা সিট আছে এবং এসসি পিডব্লিউডি এর 2টো সিট আছে। দেন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে কিন্তু এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। তারপর আসি প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন আরজিকর মেডিকেল কলেজ, এখানে এসসি ক্যাটাগরির একটা সিট আছে এবং এসসি পিডব্লিউডি এর 2টো সিট আছে। দেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজেই কিন্তু এসসি ক্যাটাগরির কোনো সিট নেই কিন্তু এসসি পিডব্লিউডি এর একটা করে সিট আছে। এরপর আসি ইএসআই জোকা, এখানে দেখো এসসি ক্যাটাগরি বা এসসি পিডব্লিউডি কোনোটারই কিন্তু কোনো সিট নেই ইএসআইতে। স্টিল তোমরা কিন্তু চয়েস ফিলিংয়ে ইএসআই জোকা রাখতেই পারো যদি তুমি চাও যে ইএসআই জোকায় আপগ্রেডেশন হোক বা এমনি ফ্রেশভাবেই পাও তুমি সিটটা নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চয়েস ফিলিংয়ে ইএসআই জোকাটা দেবে। কারণ যদি ইএসআই জোকায়ের কোনো স্টুডেন্ট আপগ্রেডেশন করে অন্য কলেজে সিট পেয়ে যায় তখন ইএসআই জোকায়ের ওই সিটটা ভ্যাকেন্ট হয়ে যাবে এবং তুমি সেই কলেজে কিন্তু তখন চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে তোমার। তো এবার আসি যে টোটাল এসসি ক্যাটাগরি তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য কতগুলো সিট আছে। তো দেখো সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসসি ক্যাটাগরি টোটাল সিট আছে রাউন্ড 2 এর জন্য 17টি এবং এসসি পিডব্লিউডি এর আছে 32টি। এবার এই 17টা সিটের মধ্যে অনেক রকমভাবে স্টুডেন্টরা চান্স পেতে পারে। এক তো যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে তারা চান্স পেতে পারে, এক যারা এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডে চান্স পায়নি তারাও চান্স পেতে পারে, বা এরকম স্টুডেন্ট আছে যারা ফার্স্ট রাউন্ডে আর আহমেদ ডেন্টাল কলেজ পেয়েছে বা নন গভর্নমেন্ট এমবিবিএস পেয়েছে, তারাও কিন্তু এই কলেজে সিট নিতে পারে। তো এইরকম স্টুডেন্টদের মধ্যে যার
যাদের র্যাঙ্ক আগে থাকবে তাদেরই কিন্তু পসিবিলিটি থাকবে, তাদের মধ্যে মানে এইরকম যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে প্রথম 17 জন যারা আছে তাদেরই কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। এবার আসছে যে কাট অফটার ওপর কেমনভাবে এফেক্ট পড়বে, আদৌ কাট অফ কমবে না বাড়বে। সো দেখো, যেহেতু এসসি ক্যাটাগরিতে 17টা সিট আছে, এবার ধরো যদি ফ্রেশ ক্যান্ডিডেট যারা কিনা সেকেন্ড রাউন্ডেই ফার্স্ট টাইম পার্টিসিপেট করছে, সেই স্টুডেন্টের সংখ্যা যদি ফার্স্ট রাউন্ডের যেটা কাট অফ ছিল তার মধ্যেই থেকে থাকে এবং সেখানে যদি দেখা যায় যে 17রও বেশি স্টুডেন্টরা ফ্রেশ স্টুডেন্ট, 17রও বেশি স্টুডেন্ট সংখ্যা ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে ডিরেক্টলি পার্টিসিপেট করছে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট রাউন্ডের থেকে কাট অফ কমার কোনো চান্সই নেই। ইভেন এরকমও হতে পারে যে যারা যদি এই স্টুডেন্ট সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু দেখা যেতে পারে যে যারা অলরেডি মানে এই 17 জনের বাইরে যারা থাকবে কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যে তাদের র্যাঙ্ক, তারাও কিন্তু চান্স নাই পেতে পারে। তো সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যে র্যাঙ্ক হওয়া সত্ত্বেও কিন্তু তারা চান্স নাই পেতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে যে কতজন স্টুডেন্ট ফ্রেশভাবে রেজিস্ট্রেশন করেছে যাদের র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যে আছে। সো তুমি কি করে বুঝবে যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে সেকেন্ড রাউন্ডের জন্য? তো তোমরা সকলেই জানো যে সেকেন্ড রাউন্ডের র্যাঙ্ক লিস্ট দেওয়া হয়ে গেছে। এবার ফার্স্ট রাউন্ডে তোমার র্যাঙ্ক যাই থাক না কেন, স্টেট র্যাঙ্ক বা তোমার ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক, সেকেন্ড রাউন্ডের যে র্যাঙ্ক লিস্ট দিয়েছে সেখান থেকে তোমার ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক কত আছে সেটা দেখো, এবং তোমার আগে কতজন স্টুডেন্ট এখনো পর্যন্ত গভর্নমেন্ট এমবিবিএস পায়নি সেটা তোমাকে চেক করতে হবে। সেটা ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট লেটার মানে সিট অ্যালটমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল সেখান থেকে তুমি চেক করে নিতে পারো যে কতজন স্টুডেন্ট এখনো পর্যন্ত গভর্নমেন্ট এমবিবিএস পায়নি। তারা হতে পারে যে নন গভর্নমেন্ট এমবিবিএস নিয়েছে, বা হতে পারে তারা আর আহমেদ পেয়েছে, বা হতে পারে তারা এখনো সিট পায়নি কোনো, মানে সে নন গভর্নমেন্ট এমবিবিএস বা আর আহমেদ নেয়নি, শুধুমাত্র গভর্নমেন্ট এমবিবিএস চয়েস ফিলিংয়ে দিয়েছিল, সেজন্য তাদের র্যাঙ্কে আসেনি বলে তারা এখনো চান্স পায়নি। তো সেই রকম, এবং কতজন ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে, তো তুমি দেখবে যে ওই র্যাঙ্ক লিস্টে তোমার র্যাঙ্ক কত নাম্বারে আছে তোমার ক্যাটাগরিতে, এবং তোমার আগে কতজন স্টুডেন্ট এখনো পর্যন্ত গভর্নমেন্ট এমবিবিএস পায়নি। সেই সংখ্যা যদি 17রও অনেকটাই কম থাকে তাহলে কিন্তু তুমি ভাবতেই পারো যে তোমার সেকেন্ড রাউন্ডে চান্স আছে। আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু তোমার সেকেন্ড রাউন্ডে চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। এবং কিন্তু সেক্ষেত্রে তোমাদের থার্ড রাউন্ডে তোমরা আরও একবার ট্রাই করতে পারো, যেহেতু থার্ড রাউন্ডে দেখো 32 মানে 32টা কিন্তু এসসি পিডাব্লিউডি এর সিট আছে, কিন্তু এত সংখ্যক কিন্তু পিডাব্লিউডি স্টুডেন্ট থাকে না, অনেকটাই কিন্তু সিট থার্ড রাউন্ডে যে অ্যাড হয়ে যায় সেই এসসি ক্যাটাগরিতে, এগুলো কনভার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যারা সেকেন্ড রাউন্ডে চান্স পাচ্ছ না, হয়তো 1-2 জন স্টুডেন্ট তোমার আগে আছে এইরকম, তাহলে কিন্তু তারা অবশ্যই থার্ড রাউন্ডে চান্স পেয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই তোমরা কাউন্সেলিংটা একেবারে শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করবে, কারণ থার্ড রাউন্ডে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটিটা সেকেন্ড রাউন্ডের থেকে বেশি থাকে, যেহেতু অনেকটাই পিডাব্লিউডি এর যে সিট থাকে সেটা ভ্যাকেন্ট থাকে এবং সেটা পরে এসসি ক্যাটাগরিতেই কনভার্ট হয়ে যায়। সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা বুঝতেই পারছো যে পুরো ভিডিওটা আশা করি যারা দেখেছো তারা বুঝতে পারছো যে প্রত্যেকটা বিষয়ের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যে আপগ্রেডেশনে তোমরা কোন চয়েস লিংয়ে কোন কলেজ দেবে কি দেবে না, এবং যে কলেজে সিট নেই সে কলেজেও তোমরা কিভাবে চান্স পেতে পারো, কাট অফের উপর কেমনভাবে এফেক্ট পড়বে, কীরকমভাবে সিট অ্যালটমেন্টটা হতে পারে, সেই সমস্ত বিষয়ই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। স্টিল তোমরা যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো যে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে আমিও আরও উৎসাহিত হই যে তোমাদের আরও এইরকম ভিডিও দিতে পারি। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে, কীভাবে কলেজ প্রেফারেন্স লিস্ট তৈরি করবে সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও, এবং সেকেন্ড রাউন্ডের এক্সপেক্টেড কাট অফের ওপর কেমন এফেক্ট পড়তে পারে সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে। তোমরা কিন্তু সমস্ত ভিডিওই পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। তো তোমাদের একটু সার্চ করে সেই ভিডিওগুলো দেখে নিতে হবে। আর যে কোনো বিষয়েই কিন্তু ভিডিও দেওয়া আছে, বন্ড বলো বা অ্যাডমিশন ফিস বলো, কলেজের জন্য কত অ্যাডমিশন ফিস নিয়ে তোমাদের যেতে হবে, সমস্ত বিষয়ে ভিডিও দেওয়া আছে। তোমরা আমার চ্যানেল থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে, একবার চেক করে নিও, তোমাদের জন্যই হেল্পফুল হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।